আমার পর্দার আড়ালের মা খালা গো, ও সোনা মানিকেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি চাইলে তোকে আমি তোর জবানটাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম, কিন্তু ওই জবান দিয়া তুই হাজারো বার তোর মা জননীকে ডাক দে, আমি বাধা দেব না। তোর আব্বা জানকে ডাক দে, আমি বাধা দেব না। কিন্তু যেই জবানটা আমি আল্লাহ তোকে দয়া করে দিলাম, ওই জবানটা দিয়া আমি আল্লাহকেও মাঝে মাঝে যদি ডাক দিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, রে আমার ভাই জানেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, গুনাহ নিয়া কবরে যাইও না রে বাবা। বাবা রে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না গো আব্বা জানা। বাবা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এ বাবারা, আমার আল্লাহ কত বড় দয়ালু। বাইরে কবরে যাওয়ার আগে প্রথম কাজ আপনি নামাজ পড়েন বাবা, প্রথম কাজ আপনি নামাজ পড়েন, ইমানটাকে শক্ত করে নামাজ পড়েন বাবা। ও মুসলমান, আজকে আপনি নামাজ পড়েন না। বাইরে আজকে আপনাকে আমরা এত অনুরোধ করলাম যে নবী আমার জীবনে কোনোদিন দাড়িতে খুর মারেনি, কিন্তু আপনি দাড়িতে খুর মারলেন। আর আপনি যদি আমাকে আজকে কোটি টাকাও দেন রে বাবা, এরপরও দাড়িতে খুর লাগাবো না। আজকে আপনাকে বলছি, মাথায় টুপি দেওয়াটা সুন্নাত, আপনি টুপি দিতে চাইলেন না। কিছুদিনের জন্য মুসলমানের ঘরে জন্ম হয়েছে, একটা জানাজায় গেলেন, আপনার পকেটে 5 টাকা 10 টাকা দামের একটা টুপি নাই। কপাল পোড়া মুসলমান রে, এ ভাইরা 10,000 টাকা 20,000 টাকার মোবাইল প্রত্যেকটা যুবকের পকেটে, কিন্তু ভাই আজকে জানাজার ময়দানে গেলেন, আপনার পকেটে একটা 5 টাকা দামের 10 টাকা দামের একটা টুপি নাই। তোমার মতন কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ যুবক, এ আমার মুসলমান ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালা সোনা মানিকেরা গো, আমার মাথার পাগড়ি যদি কেউ বাবা বলে, মাথায় পাগড়িটা দেওয়া হলো সুন্নাত, এই পাগড়িটা যদি বলেন কোটি টাকা দেওয়ার পরেও বাবা পাগড়িটা ছেড়ে দিতে রাজি না। কারণটা কি? কারণটা হইল যে কবর স্থানের জন্য জলসা বাবা, সেই কবরের ভয় এই অন্তরে রয়েছে বাবা গো। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে সৃষ্টি করেছি রে বান্দা, ফিরে আই রে বান্দা, ফিরে আয়। আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান বানায়াছি, আমি আসমান বানায়াছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায়াছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য বানায়াছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় বানায়াছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, গভীর রাত্রিতে বাবা নিম্ন আসমানে আগমন করে আল্লাহ ডাক দেয় বান্দারে, আয় আয়। ওরে বান্দা আয়, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে ক্ষমা না নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, তুই আবার দুর্বল বান্দা, কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। বান্দারে, আমি তোকে বড় ভালোবাসি। এ বাবার আমার ভাই
জানের আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন ও বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনারা কেউ আমার দুশ্মন না গো আব্বা জান। আপনার আল্লাহ একটা বিবেকের আদালত দিয়েছে, এই বিবেকের আদালতকে জিজ্ঞাসা করেন আজ গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক রে ভাই, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, এরপরেও আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করে চলেছি, কিন্তু সেই আল্লাহকে সেজদা করি নাই। কবরে যাইবারে বাবা, কবরে কি নিয়ে যাইবা, কে সঙ্গের সাথী হবে রে বাবা। আজকে দেখেন দিনের বেলাতে সূর্য ছিল, এখন তো সূর্য নাই, এরপরও এত গরম কেন রে বাবা। এ মুসলমান, রাতের বেলায় ফ্যান ছাড়া আপনার ঘুম আসে না, রাতের বেলায় যদি কারেন্টটা একবার চলে যায় বিছানা থেকে উঠে রাস্তায় ঘোরাঘুরি করেন। এ মুসলমান, ওই কবরতে আপনাকে ফ্যান দিবে না রে বাপ। এ যুবকেরা, ওই কবরে আপনাকে কোনো ফ্যান দেওয়া হবে না, বাল্ব দেওয়া হবে না, ফ্রিজ দেওয়া হবে না। আমার মুসলমান যুবক ভাই জানেন, আব্বা জানেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, ওরে বান্দা কবরে যখন আসবি রে বান্দা, তুই নিজে কে তৈরি করে কবরে আয়। মুসলমান ভাই, যখন আজরাইল আপনার আমার দেহ থেকে, আপনার আমার দেহ থেকে, যখন আপনার আমার শরীরখানা থেকে দেহখানা প্রাণ পাখিটা বের করবে রে বাবা, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার জানি আজ মা কবরে শুয়ে আছে গো, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো। হে মুসলমান ভাই, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, কার জানি আজ কবরে মা শুয়ে চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে, কার জানি আব্বা জান ওই কবরে শুয়ে এই চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু হাত তুলে দোয়া করে আমার জন্য চোখের পানি ফেলবে, আমার বেটা আমার বিটি মনে হয় আমার জন্য একটু আমার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। এরে আমার মুসলমান যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন গো আব্বা জান। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, আজরাইল যখন আপনার সম্মুখে এসে হাজির, যেই সমস্ত ভাইয়েরা আমার গোসল দেয় বাবা, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, ওই মানুষগুলা যখন তার রুহটা বের করে নেওয়া হয়, এমন সুমাতে বাপ তার পায়খানা পর্যন্ত করে ফেলে, এরকম আছে না নাই বাবা? এ মুসলমান ভাই, এবং আমার কালেমার মা খালারা, আমার যুবক ভাইয়েরা, আপনার আমার রুহখানা যখন বের করে দিবে, আমরা এত বড় মস্তান রে ভাই, আমাদের হাত থাকবে কিন্তু হাতের কোনো কাজ হবে না, আমাদের জবান থাকবে জবানের কোনো কাজ হবে না, আমাদের চোখ থাকবে চোখের কোনো কাজ থাকবে না। বাড়ির সমস্ত মানুষ একেবারে বাবা
ব্যস্ত হয়ে যাবে গো আব্বা জান, একেবারে ব্যস্ত হয়ে যাবে। কি ব্যস্ত হয়ে যাবে বাবা গো? কেউ যাবে কাফন কেনার জন্য বাজারে, কেউ যাবে বাজারে, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। কবর খনন করা যখন হয়ে যাবে রে বাবা, ও মা খালারা গো, চতুর্দিকে খবর হয়ে যাবে। আজকে তুমি মাস্তানি করো, যৌবনের বাহাদুরি দেখাও রে বাবা। আজকে তোমাকে বলি বাপ, আপনি মনে করছেন আমার চাইতে আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে। এরকম না রে বাবা না। ভাই জানেরা গো, দিল খানা নরম করে দে ভাই, ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি ভাই রে। গহনা দিন রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি বাবা। তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওর যুবক ভাইয়েরা আমার ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি বাইগো, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওরে মনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে বাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আপনার কাছে একদিন আজরাইল আসবে রে বাবা, দিলখানা একটু নরম করে দেন। আমার বাবার কথা আমি আলোচনা করছি না, আমার মায়ের কথা, আমার সংসারের কথা আমি বলতে এখানে আসি নাই বাবা গো। এ আবার আব্বা জানেরা, দোস্তর হাটের যুবক ছেলেরা রে, এ ভাইরা, এবার আপনাকে আমাকে যখন খাটলাই তুলবে রে বাবা, এত আপনার জন্য আপনার মা জননী কান্না করবে, এত আপনার জন্য আপনার বাবা কাঁদবে, আপনার বোন আপনার জন্য চোখের পানি ছেড়ে টুকরে টুকরে কাঁদবে। মা জননী কাঁদতে কাঁদতে বাবা গলার স্বরখানা ভেঙে ফেলবে, আব্বা জান কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে যাবে। বিবি আপনার জন্য কাঁদবে, গলার স্বরখানা ভেঙে যাবে, গলা দিয়ে আওয়াজ আসবে না। কিন্তু যখন গোসলখানায় নিবে গো, ও ভাইজান, আপনাকে আমাকে ছাড়া যার মৃত্যু হবে তাকে গোসলখানায় নিবে, তাছাড়া কিন্তু আর কাউকে নিবে না। ছোট্ট বেটাটা ডাক দিয়ে বলবে, আব্বা মা, মা গো, আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা। মা জননী বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বা জানার জীবনে কোনোদিন আর বাইরে গোসল করবে না। ওরে বাবা, যখন গোসল করা হবে পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5খানা কাফন। মহিলাদেরকে মায়েদেরকে দেওয়া হয় 5টা কাফন, আর পুরুষদেরকে বাবা দেওয়া হয় 3খানা কাফন। এই 3খানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচাইয়া খাটলার উপরে মসজিদের কোনাতে থাকা যেই গাড়িটা বাবা, ওই গাড়িটাই আপনাকে আমাকে উঠায়া দিবে। উঠায়া দেওয়ার পর আপনার দেশের আপনার নিজের ভাইয়েরা আত্মীয় স্বজনরা আপনাকে কাঁধে করে আর আপনাকে রাখবে না,
আমাদেরকে আর রাখবে না রে বাবা। যতই ওই মুর্দা ব্যক্তি চিৎকার করে বলুক না কেন, এরপরও আপনাকে আমাকে রাখতে চাইবে না। কান্ধে করে দিয়া গিয়া কবরে নামায়া দিবে। মায়া তো কান্না কাঁদিল, গলার স্বর ভেঙে গেল, গলা ভেঙে গেল। বাবা কাঁদলো, বাবা বোন কাঁদলো, বিবি কাঁদলো, সন্তান কাঁদলো। কিন্তু কবরে যখন নামাই গো, তখন বাবা ওই মুর্দাটাকে একাই নামায়া দিবে, তার সাথে বাবা একজন যাবে না। তবে বাবা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনার কবরে আপনার নবী হাজির হবে। আপনার বাবাও না, আমার বাবাও না, আপনার মাও না, আমার মাও না, আপনার বিবিও না, আমার বিবিও না। আপনার আমার কবরে যদি কেউ আসে, সেটা হলো মদিনাওয়ালা আসবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, এই কবরে বলা হবে আপনার ধর্মের পরিচয় দাও। এই কবরে বলা হবে আপনার রবের পরিচয় দাও, আপনার নবীর পরিচয় দাও। যখন দিতে যদি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তাহলে বাবা ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আর নচেত ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। মুসলমান বাবাজি, প্রথমত ওই মানুষটা যখন উত্তর দিতে না পারবে, এমন সময়তে জান্নাতের একটা নিদর্শন তার সম্মুখে দেখানো হবে। উত্তর যে ব্যক্তি দিতে না পারবে, সেই ব্যক্তির সম্মুখে জান্নাতের একটা নিদর্শন দেখানো হবে। এমন সময়তে ওই ব্যক্তিটা খুব আনন্দিত হয়ে যাবে, মানে জান্নাতের নিদর্শন দেখে আপনার আনন্দিত হয়ে যাবে। ইন দি মিন টাইমের সাথে সাথে ওটা আবার গায়েব হয়ে যাবে। তারপরে বলবে, আল্লাহর নাফরমান বান্দা, এটা তোর জন্য নয়। আবার তাকে জাহান্নামের নিদর্শন দেখানো হবে। এ মুসলমান, তাকে আপনার আঘাত করতে থাকবে, একটা করে আঘাত করবে, এত আপনার ৭৭ গজ মাটির নিচে তাকে নামায়া দিবে। ও যুবক ভাইরা, আমার আব্বা জানেন, আপনার পা দুখানা আগায়া দেবে, আপনার